শুরুতেই ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চাই আপনাদের কাছে। সকলেই ফিলিস্তিনের মজলুম ভাইদের জন্য দোয়া করবেন, গাজাবাসীদের জন্য দোয়া করবেন। ব্যাট হাতে রানের ঝড় তোলা হায়দ্রাবাদ যেন থমকে দাঁড়িয়েছে এবারের আসরে। গুজরাট টাইটান্সের কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানির অবস্থানটা যেন শক্ত করতে মরিয়া হায়দ্রাবাদ দলটি। এদিকে হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছে গুজরাট টাইটান্স। অরেঞ্জ ক্যাপটা নিকোলাস পোরানের দখলে থাকলেও পার্পল ক্যাপসের লড়াইয়ে নেমেছেন মোহাম্মদ সিরাজ। 19তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 6 এপ্রিল রবিবার 2025 আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স। মূলত টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট টাইটান্স এবং টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে এসে 20 ওভার ব্যাট করে 8 উইকেট হারিয়ে 152 রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। 153 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 16 ওভার 4 বলে মাত্র 3 উইকেট হারিয়ে 153 রান সংগ্রহ করে গুজরাট টাইটান্স। এতে করে 20 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় গুজরাট টাইটান্স দলটি সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে গুজরাট টাইটান্সের পেস বোলার মোহাম্মদ সিরাজ। 4 ওভার বল করে মাত্র 17 রান খরচ করে 4টি মূল্যবান উইকেট তুলে নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে মোহাম্মদ সিরাজ। মূলত আইপিএলে 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে গুজরাট টাইটান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ম্যাচ দিয়ে 19তম ম্যাচ শেষ হয়েছে। আর এই 19তম ম্যাচের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। তাই চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলের অবস্থান দেখব, এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াই কার অবস্থান কোথায়, সেই সাথে পরবর্তী ম্যাচের সময়সূচিটাও দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো 6 এপ্রিল রবিবার 2025 আইপিএল এর 19তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বর অবস্থানে খুঁটি গেড়ে বসে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ ইতিমধ্যেই 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মাঝে মাত্র একটি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ, তাদের নেট রান রেট -1.629। পয়েন্ট টেবিলের 9 নম্বরে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই 4টি ম্যাচ খেলেছে, যেখানে মাত্র একটি ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে চেন্নাই, তাদের নেট রান রেট -0.891। পয়েন্ট টেবিলের 8 নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইও 4টি ম্যাচ খেলেছে, যেখানে একটি মাত্র ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই হেরেছে। এক ম্যাচ জিতে 2 পয়েন্ট পেয়েছে মুম্বাই, তাদের নেট রান রেট +0.108। তো পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকলেও মুম্বাইয়ের নেট রান রেটটা ভালো রয়েছে। পয়েন্ট টেবিলের 7 নম্বরে রাজস্থান রয়্যালস। রাজস্থানও 4টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে রাজস্থান, তাদের নেট রান রেট -0.185। তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আইপিএলে অংশ নেওয়া 10টি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তো ঈদ উপলক্ষে যে ডিসকাউন্ট অফার সেটি আর কিছুদিন চলবে এবং ডিসকাউন্ট অফারে আপনারা হাফাতা জার্সি 380 টাকা, ফুলাতা জার্সি 390 টাকায় কিনতে পারবেন। হয়তোবা সর্বোচ্চ পরশুদিন পর্যন্ত এই ডিসকাউন্ট অফার থাকবে, এরপর কিন্তু আপনারা এই অফারটা পাবেন না। তাই আপনারা অতি দ্রুত স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে নক করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে স্ফুরন। শুধুমাত্র আইপিএল এর জার্সি নয়, খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি আপনারা স্ফুরন থেকে নিতে পারবেন। চাইলে কাস্টমাইজড ডিজাইনের সাবলিমেশন জার্সিগুলোও সংগ্রহ করতে পারবেন স্ফুরন থেকে। তাই তো আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে।
পয়েন্ট টেবিলে 6 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে লখনৌ, তাদের নেট রান রেট প্লাস 0.048। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স। কলকাতাও 4টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 2 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে কলকাতা, নেট রান রেট তাদের প্লাস 0.070। পয়েন্ট টেবিলের 4 নম্বরে পাঞ্জাব কিংস। পাঞ্জাব 3টি মাত্র ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1টি ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে পাঞ্জাব, তাদের নেট রান রেট প্লাস 0.074। পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচে হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু, তাদের নেট রান রেট প্লাস 1.149। পয়েন্ট টেবিলের 2 নম্বর অবস্থানে রয়েছে কিন্তু আপনার গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 4টি ম্যাচ খেলেছে, যেখানে 3টি ম্যাচই জিতেছে, 1টি মাত্র ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে গুজরাট, তাদের নেট রান রেট প্লাস 1.031। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দিল্লি ক্যাপিটালস। দিল্লি 3টি ম্যাচ খেলেছে, 3টি ম্যাচই জিতেছে। 3 ম্যাচের 3টিতে জয়লাভ করে 6 পয়েন্ট পেয়েছে দিল্লি, তাদের নেট রান রেট প্লাস 1.257। তো মূলত পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা দিল্লি এবং 2 নম্বরে থাকা গুজরাট, দুটি দলেরই কিন্তু পয়েন্ট 6 করে। তবে নেট রান রেটে কিন্তু গুজরাটের থেকে দিল্লি এগিয়ে থাকার কারণে দিল্লি রয়েছে 1 নম্বর অবস্থানে। এছাড়াও পয়েন্ট টেবিলের বাকি দলগুলোর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গালুরু, পাঞ্জাব, কলকাতা, লখনৌ, রাজস্থান, তাদের পয়েন্ট কিন্তু 4 করে। প্রতিটি দল কিন্তু 4 করে পয়েন্ট পেয়েছে। এছাড়াও পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ, এ দলগুলোর পয়েন্ট কিন্তু মাত্র 2 করে। তো পয়েন্ট টেবিল কিন্তু বর্তমানে একটা সিকোয়েন্স মেনে এগোচ্ছে এবং লড়াইটা কিন্তু তুলনামূলকভাবে জমে উঠতে শুরু করেছে। আইপিএলের যে লড়াইটা আপনারা লক্ষ্য করে থাকেন শেষ অংশে বা মধ্যভাগ থেকে শুরু হয়, তবে এবারের লড়াইটা কিন্তু শুরুর দিক থেকেই শুরু হয়েছে। বিগত আসরগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে দিল্লি ক্যাপিটালস, বেঙ্গালুরু, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, এই দলগুলো কিন্তু শুরুর দিকে ম্যাচ হারতে থাকতো। তবে এবারের আসরে কিন্তু তার ব্যতিক্রম ঘটেছে। চেন্নাই সুপার কিংসের মতো দল, হায়দ্রাবাদের মতো দল একের পর এক ম্যাচ হারতেছে, তবে এই দলগুলো ম্যাচ জয়লাভ করছে। চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি রয়েছে 7 এপ্রিল সোমবারে। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। ম্যাচের ভেন্যু মুম্বাই এর ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়াম, অর্থাৎ মুম্বাইয়ের হোম ম্যাচ এটি। আর এটি কিন্তু আইপিএলের 20তম ম্যাচ। তো যাই হোক, আপনারা এই পর্যন্ত দেখলেন যে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলের কিন্তু তলানিতে অবস্থান করছে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 3 নম্বর অবস্থানে রয়েছে। তো পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 8 নম্বরে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স। দেখা যাক এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে এই পয়েন্ট টেবিলের লড়াইয়ে নিজেদের অবস্থানটা শক্ত করতে, নাকি বেঙ্গালুরুর কাছে হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে নেমে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের তালিকা, অর্থাৎ অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস কাদের দখলে রয়েছে। প্রথমে সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 5 নম্বরে জশ বাটলার, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 4 ম্যাচে 166 রান করেছেন। 4 নম্বরে সূর্যকুমার যাদব, 4 ম্যাচে 171 রান করেছেন, মুম্বাইয়ের ব্যাটসম্যান তিনি। 3 নম্বরে মিচেল মার্শ, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান, 4 ম্যাচে 184 রান করেছেন। 2 নম্বরে সাই সুদর্শন, গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান, 4 ম্যাচে 191 রান করেছেন। 1 নম্বরে নিকোলাস পোরান, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটসম্যান, 4 ম্যাচে 201 রান করেছেন। 4 ম্যাচে 201 রান করে অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে নিকোলাস পোরান। তো শুরুর দিক থেকেই কিন্তু ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে যাচ্ছে নিকোলাস পোরান এককভাবেই, এবং অরেঞ্জ ক্যাপটাও নিজের দখলেই রেখেছেন শুরু থেকেই। তো এখন যদি পার্পল ক্যাপসের লড়াই দেখি, তাহলে আমরা 4 নম্বর অবস্থানে 3 জন বোলারকে দেখতে পাবো, যেখানে গুজরাট টাইটান্সের স্পিন বোলার সাই কিশোর, চেন্নাই সুপার কিংসের পেস বোলার খলিল আহমেদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তারা প্রত্যেককেই 8টা করে উইকেট পেয়েছেন, যেখানে খলিল ও সাই কিশোর 4টি করে ম্যাচ খেলেছেন, হার্দিক পান্ডিয়া 3টি ম্যাচ খেলেছেন। এরপর 2 নম্বরে রয়েছেন 2 জন, দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মিচেল স্টার্ক এবং গুজরাট টাইটান্সের পেস বোলার মোহাম্মদ সিরাজ। দুজনই উইকেট পেয়েছেন 9টি করে, যেখানে মিচেল স্টার্ক 3টি ম্যাচ খেলেছেন, মোহাম্মদ সিরাজ 4টি ম্যাচ খেলেছেন। তবে তালিকার 1 নম্বরে নূর আহমেদ, চেন্নাই সুপার কিংসের স্পিন বোলার, লেগ স্পিনার, 4 ম্যাচে 10টা উইকেট পেয়ে কিন্তু এককভাবে 1 নম্বরে রয়েছেন এবং পার্পল ক্যাপসটা তিনি নিজের দখলে রেখেছেন। নূর আহমেদ নিকোলাস পোরানের মতোই শুরু থেকেই পার্পল ক্যাপসটা নিজের দখলে রেখেছেন।
তো দেখা যাক শেষ পর্যন্ত নূর আহমেদ তার এই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারে কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা ফুটবল রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে পারেন। সেখানে কিন্তু আমরা নিয়মিত ফুটবলের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা ফুটবল বিষয়ক কেমন ভিডিও চান, তো সেই চ্যানেলে গিয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে ফুটবলের কোন ভিডিওগুলো আপনারা পেতে চান, অবশ্যই সেই চ্যানেলে আপনারা জানিয়ে দিবেন। এছাড়াও কিন্তু আইপিএলের জার্সিগুলো আপনারা স্ফুরন থেকে কিনতে পারবেন। ঈদের যে ডিসকাউন্ট অফার, হাফ হাতা 380 টাকা, ফুল হাতা 390 টাকা, এই অফারটা কিন্তু বেশ লম্বা সময় ধরে চলতেছে, ঈদের আগে থেকে শুরু হয়েছে এবং আর 2-1 দিন হয়তো বা চলবে, এরপরে আমরা ক্লোজ করে দেবো এই অফারটা। তাই আপনারা ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আইপিএলের জার্সি কিনতে এখনই স্ক্রিনে 2 নম্বর যোগাযোগ করবেন এবং স্ফুরন থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন ফ্রিতে। শুধুমাত্র আইপিএলের জার্সি নয়, আপনার পছন্দে মন মতো ডিজাইনে কাস্টমাইজড ডিজাইনের জার্সিগুলোও স্ফুরন থেকে বানিয়ে নিতে পারবেন। তাই জার্সি জগতের যে কোনো সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে 2 নম্বর যোগাযোগ করবেন, অবশ্যই লাস্টে 94 নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং গাজাবাসীর জন্য দোয়া করবেন। সেভ প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন। আসসালামু আলাইকুম। এবারের আইপিএলে অংশ নেওয়া সকল দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্ফুরন থেকে। স্ফুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার, তাই তো স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।